প্রিয় স্নেহের 2024 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব পঞ্চম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার আমাদের পরিবেশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা পঞ্চম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার আমাদের পরিবেশের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা। একই দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 10টি প্রতিবেশনে মান 1 করে 1 × 10 = 10। প্রথম, জীবাশ্ম জ্বালানি হলো কয়লা। পরের প্রশ্ন, ভারতে প্রথম ট্রেন চলে উৎসবে 1853 সালে। বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয় 15ই জুন, 15ই অক্টোবর, 1লা অক্টোবর উৎসবে 1লা অক্টোবর। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট, 10 মিনিট, 12 মিনিট উৎসবে 8 মিনিট। পরের প্রশ্ন, চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমা, অমাবস্যা, একাদশী তিথিতে উৎসবে পূর্ণিমা তিথিতে। সুমেকার লেভি ধূমকেতুটি আছে পরে বুধ গ্রহে, বৃহস্পতি গ্রহে না, শুক্র গ্রহের ওপর উত্তরে বৃহস্পতি গ্রহের ওপর। প্রশ্ন, মুখ্য জলের মূল কারণ চাঁদের আকর্ষণ, সূর্যের আকর্ষণ, পৃথিবীর ঘূর্ণন উত্তরে চাঁদের আকর্ষণ। যেখানে ভূমিকম্প বেশি হয় সেখানে ঘরবাড়ি তৈরি হয় ইটের, কাঠের না মাটির উত্তরে কাঠের। পরের প্রশ্ন, পরিবেশ বান্ধব যান হলো অটো, বাস, সাইকেল উত্তরে সাইকেল। অপ্রচলিত শক্তি হলো কয়লা, পেট্রোল না সৌরশক্তি উত্তরে সৌরশক্তি। পানসি হলো এক প্রকার রিক্সা, ডিঙি না পাখি উত্তরে ডিঙি। প্রশ্ন, জ্যাম জেলি শিশিতে ভারত সরকারের ISI APO আগমার্কা ছাপ থেকে উত্তরে APO। কাগজ প্রথম তৈরি হয় ভারতে, চীনে না নেপাল উত্তরে চীনে। প্রশ্ন, ধূমকেতু দেখতে বাঁশির মতো, চাঁদের মতো, ঝাঁটার মতো নয় ঝাঁটার মতো। দুই দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্য উত্তর দাও যে কোনো 10টি প্রতিবষ্টে মান 1 করে 1 × 10 = 10। কত সালে সুমেকা লেভি ধূমকেতুটি বৃহস্পতি গ্রহের ওপর আছড়ে পড়ে উত্তরে 1994 সালে। কোন তিথিতে মলাকোটালের উত্তরে সপ্তমী তিথিতে। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড সময় নেয়। টেলিস্কোপ কে তৈরি করেন? টেলিস্কোপ তৈরি করেন গ্যালিলিও গ্যালিলি। ভুটানের কাছে জলবিদ্যুৎ কেন্দ্র আছে, তার নাম কি? ভুটানের কাছে জলবিদ্যুৎ কেন্দ্র আছে, তার নাম চুখা। আইলা কত সালে হয়েছিল? আইলা হয়েছিল 2009 সালে। থুতু থেকে কোন রোগের জীবাণু ছড়ায়? থুতু থেকে যক্ষা রোগের জীবাণু ছড়ায়। রক্তাল্পতার দুটি লক্ষণ উল্লেখ করো। রক্তাল্পতার দুটি লক্ষণ হলো নখ ফেটে যায় ও ফ্যাকাশে হয়ে যায়। স্বাস্থ্য ভালো রাখতে কী করতে হবে? দৌড়াতে হবে, সাঁতার কাটতে হবে, হাঁটতে হবে, ব্যায়াম বা যোগব্যায়াম করতে হবে নিয়মিতভাবে। তবে নোংরা জলে সাঁতার কাটলে ত্বকে সমস্যা হবে। টারবাইন কাকে বলে? বিদ্যুৎ কেন্দ্রে একটা মস্ত পাখার মতো দেখতে একটা যন্ত্র থাকে, একে টারবাইন বলে। কয়লা খনি আমাদের রাজ্যে কোথায় আছে? বর্ধমান জেলার রানীগঞ্জ ও আসানসোলে। আদিম যুগে জমিতে কী সার দেওয়া হতো? গোবর সার। সবুজ বিপ্লব কাকে বলে? খাদ্যে আমরা স্বয়ংসম্ভার যে পদ্ধতি হলাম, অর্থাৎ চাষের পরিমাণ যেভাবে বাড়ল সেই ঘটনাকে সবুজ বিপ্লব বলে। 1990 সাল পর্যন্ত খাদ্যশস্যের উৎপাদন দ্রুত বাড়তে থাকে। তিনি তাকে রোজ শূন্যস্থান পূরণ করে যে কোনো 9টি প্রতিবেষ্টে মান 1 করে 1 × 9 = 9। প্রথম, জেনারেটর ড্যাশ শক্তি চলে উত্তরে বৈদ্যুতিক। ঘিয়ের শিশির গায়ে ড্যাশ ছাপ থেকে উত্তরে আগমার্কা। তাহলে ঘিয়ের শিশির গায়ে আগমার্কা ছাপ থাকে। ড্যাশ হলো সকল শক্তির উৎস সূর্য। মুখ্য অজারের মূল কারণ ড্যাশ আকর্ষণ ধরে চাঁদের। তালপাতায় লেখা বইগুলিকে ড্যাশ বলে উত্তরে পুঁথি। বিদ্যুৎ কেন্দ্রে একটা মস্ত পাখার মতো ড্যাশ যন্ত্র থাকে উত্তরে টারবাইন। ড্যাশ শিশুর একটি মৌলিক অধিকার বেঁচে থাকা। যারা পরিষেবা নেন বা ভোগ করেন তারা হলো ড্যাশ উত্তরে উপভোক্তা। প্রেসার কুকারের প্যাকেটে ড্যাশ ছাপ থাকে উত্তরে ISI। পথের পাঁচালী সিনেমাটি বানিয়েছিলেন ড্যাশ উত্তরে সত্যজিৎ রায়। কলকাতায় রিক্সা আসে ড্যাশ সালে উত্তরে 1900 সালে। চার দিকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি প্রতিবেষ্টে মান 2 করে 2 × 5 = 10। গাছ না হলে বৃষ্টি হবে না কেন? গাছ থাকলে তবে হাওয়া আটকাবে, মেঘ থমকে দাঁড়াবে, ঠান্ডা হয়ে জলের বড় বড় ফোঁটা হবে, মাটিতে ঝরে পড়বে। গাছ নেই তাই বৃষ্টিও নেই। জলচক্র কাকে বলে? সূর্যই তাপের উৎস। সূর্যের তাপে বরফ গলে যায়। সূর্য থাকলে নদী থাকবে, জলের স্রোত থাকবে। জলের মাধ্যমে সূর্যই আমাদের শক্তি দিচ্ছে, একেই বলে জলচক্র। বাষ্পীভবন কাকে বলে? আকাশ থেকে বৃষ্টি হিসেবে জল পড়ে, এর উৎস জলীয় বাষ্প। সূর্যের তাপ খুব কমে গেলে জল জমে কঠিন বরফ হয়, আর তাপ বাড়লে বাষ্পে পরিণত হয়। জলের এই বাষ্পের রূপান্তরকেই বাষ্পীভবন বলে। পানসি কি? পানসি হলো বাঁশ দড়মা দিয়ে ঢাকা ছোট নৌকা, অনেকটা ডিঙির মতো, একটু লম্বাটে, হালকা আর পাল খাটানো। পানসিতে দাঁড় থাকলেও দাঁড়ের বিশেষ কাজ থাকে না। দাঁড় টানলেই জল পিছিয়ে যায় আর নৌকা যায় এগিয়ে। হেলমেট পরে বাইক চালানো কি বাধ্যতামূলক কেন? লিখবে হেলমেট পরে বাইক চালানো বা বসা বাধ্যতামূলক। হেলমেট না পরার জন্য দুর্ঘটনায় বেশি জখম হয় মানুষ। ISI মার্কা হেলমেট পরা উচিত, এর জন্য আইন তৈরি হয়েছে, বলা হয় নো হেলমেট নো ফুয়েল। হর্পবান কাকে বলে?
পাহাড়ি নদী অনেক সময় নুড়ি হাইপেন পাথরে ভর্তি হয়ে যায়, তাই খুব বেশি বৃষ্টি হলে বা বরফ বেশি গলে গেলে নদীতে অনেক জল আসায় নদীর জল উপচে পড়ে, ফলে বন্যা হয়। এই বন্যাকে বলে হড়পা বান। মুখ্য জোয়ার কখন হয়? চাঁদ ও পৃথিবী একই দিকে ঘোরে। পৃথিবী 12 ঘন্টা আধ পাক ঘুরল, চাঁদও এগিয়ে গেল। চাঁদের সামনে যেতে পৃথিবী আরও প্রায় 26 মিনিট লেগে যায়, অর্থাৎ গৌণজোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পরে মুখ্য জোয়ার হয়। পরের প্রশ্ন, আবহাওয়া কাকে বলে? কোনো স্থানের ঝড় বৃষ্টি, বাতাসের ঠান্ডা গরম হাওয়ার গতি এইসবের অবস্থানকে একসঙ্গে আবহাওয়া বলে। কয়লা কিভাবে তৈরি হয়? হাজার হাজার বছর ধরে মাটির নিচে গাছপালা চাপা পড়ে তা ধীরে ধীরে তাপে ও চাপে কয়লায় পরিণত হয়। 5 দাগে রয়েছে নিচে যে কোনো দুটি প্রশ্নের মান 3 করে, 3 গুণ 2 সমান সমান 6। প্রথম, বনের গাছ থেকে আমরা কি পাই? বনের গাছ থেকে আমরা অনেক কিছু পাই, শুধু কাঠ, মধু আর মোম নয়। আমরা পাই গাছের ছাল থেকে মশলা, ওষুধ, দড়ি তৈরির আঁশ। পাতা লতা থেকে ওষুধ তৈরি হয়। আগে গাছের পাতার উপর পুঁথি লেখা হতো, গাছ থেকেই তৈরি হয় কাগজ। এছাড়া অনেক রকমের ফল পায়। অ্যাসিড বৃষ্টি কাকে বলে? মনুসৃষ্ট কারণে বায়ুতে মিশে থাকা সালফারের অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড ও কার্বনের অক্সাইডগুলি বৃষ্টির জলের সঙ্গে গুলে পৃথিবীর বুকে ঝরে পড়ে। এই ঘটনাকে অ্যাসিড বৃষ্টি বলে। শিশুদের কয়েকটি অধিকার লেখো। শিশুদের কয়েকটি অধিকার হলো: 1. বেঁচে থাকার অধিকার, 2. খাদ্য পানীয় জল পাওয়ার অধিকার, 3. অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার, 4. নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতার অধিকার। পরের প্রশ্ন, মুখ্য জ্বর ও গৌণ জ্বরের মূল কারণ কি? মুখ্য জ্বরের মূল কারণ চাঁদের আকর্ষণ, আর গৌণ জ্বরের মূল কারণ পৃথিবীর ঘূর্ণন। পৃথিবী যে দিকটা চাঁদের সামনে সেদিকে জল যেমন বাড়ে, পেছনের দিকে জলও বাড়ে, ফলে সেখানে জোয়ার হয়। সামনের জোয়ারটা বেশি জোয়ালো সেটা মুখ্য জোয়ার, পেছনেরটা কম জোয়ালো সেটা গৌণ জোয়ার। খনিতে কি ধস নামতে পারে? কিভাবে? কয়লা খনিতে ধসের সমাধান কি? কয়লা খনিতে কয়লা তুলে নেওয়ার পর জায়গাটা ফাঁকা থাকে, এর ওপর থাকে মাটি, ঘরবাড়ি, গাছপালা, তাই এসবের চাপের ফলে ধস নামতে পারে। 1. কয়লা তুলে বালি দিয়ে খনির ফাঁকা জায়গা সম্পূর্ণ ভরাট করতে হবে। 2. খনি অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। 6 দাগেরও যে কোনো একটি প্রশ্ন ধরো, প্রশ্নের মান 5। রাস্তায় বেরোলে কি করতে হবে? বাল্যবিবাহের কোনো ঘটনা তুমি জানতে পারলে কি করবে? 2+3। 1. গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার করতে হবে। 2. বাবা মা বা বড় কারোর সঙ্গে মোটর সাইকেলে চাপলে সবাইকে হেলমেট পরতে হবে, এমনকি শিশুকেও হেলমেট পরতে হবে। 3. সিগন্যাল দেখে রাস্তা পার হতে হবে। 4. জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হতে হবে। 5. রেলওয়ে ক্রসিং পারাপারের সময় সিগন্যাল দেখে পার হতে হবে। সবুজ সিগন্যাল থাকলে যাত্রীবাহী ট্রেন বা মালগাড়ি না চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সর্বোপরি নিজেকে অত্যন্ত সচেতন হতে হবে। প্যারা চেঞ্জ করে লিখবে, বাল্যবিবাহের কোনো ঘটনা জানতে পারলে আমার উচিত হবে সেই বিবাহে বাধা দেওয়া। শুধু তাই নয়, মেয়েটি যাতে লেখাপড়া শিখে বড় হতে পারে তার সুব্যবস্থা করা। এর জন্য আমি প্রশাসনের কাছে বা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করব বা প্রশাসনের কাছে অভিযোগ করব। সুনামি কাকে বলে? ভূমিকম্প কাকে বলে? 3+2। সমুদ্রের তলদেশে শক্তিশালী ভূমিকম্প হলে সমুদ্রে যে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয় তাকে সুনামি বলে। জাপানি ভাষায় সু মানে পোতাশ্রয় আর নামি মানে তরঙ্গ। কোথাও 3 মিটার, কোথাও 12 মিটার উঁচুতে জল ওঠে। কোনো কারণে ভূ অভ্যন্তরে সৃষ্টি হওয়া কোনো কম্পন যখন ভূত্বকের কিছু অংশকে কিছুক্ষণের জন্য আন্দোলিত করে তখন তাকে ভূমিকম্প বলে। টিকা লেখো, বাঘের সংখ্যা হ্রাস সংরক্ষণ কোন আইনে শিশুদের অধিকারের কথা বলা হচ্ছে? 3+2। সব বনে বাঘ আছে কি না জানতে হবে। হয়তো আগে ছিল, এখন নেই। বাঘ তো অনেক রকম, ডোরাকাটা বাঘ, নেকড়ে বাঘ, চিতাবাঘ ইত্যাদি। শিকারীরা বাঘ মেরে বীরপুরুষ ভাবত নিজেকে। বর্তমানে বাঘ সংরক্ষণের জন্য বাঘ মারা আইন করে নিষিদ্ধ করা হয়েছে এবং কয়েকটি জায়গায় ব্যাঘ্র প্রকল্প তৈরি হয়েছে, যেমন সুন্দরবন ও বক্সদুয়ার। 2010 সালের 1 এপ্রিল থেকে চালু হয়েছে শিক্ষার অধিকার আইন। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে তুমি ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হাত লাল খেলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যারা বছর পঞ্চম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে তোমার কোশ্চেনটা দেখে নাও। আজ আমরা যে প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্নোত্তর কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতায় লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে।